চলচ্চিত্র এবং নাটকের সমস্ত সংগঠনকে একত্রিত হয়ে কিছু কাজ করার দরকার। কারণ গত 2 বছরে একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি গেছে এবং শিল্পী সমাজও অত্যন্ত এটা নিয়ে অস্থিরতার মধ্যে সময় কাটিয়েছে। এখন একটা সুন্দর সময় এসেছে। এই সময়ে সবাই মিলে কিছু দাবি দেওয়া, যেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, এগুলা পালন করার সময় এসেছে। অভিনয় শিল্পী সংঘ আর ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ এই দুটো খুবই সক্রিয় আছে, কিন্তু প্রডিউসার অ্যাসোসিয়েশন এখন নিষ্ক্রিয়ভাবে বসে আছে, বা রাইটার্স অ্যাসোসিয়েশনও নিষ্ক্রিয়ভাবে বসে আছে। কিন্তু আমাদের একটা আন্তঃসংগঠনের একটা মোর্চার দরকার আছে। সেই মোর্চাটা চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, ডাইরেক্টর্স গিল্ড এবং অন্যান্য আর যে পেশাজীবী সংগঠনগুলো আছে তারা মিলে কিছু অভিন্ন দাবি দেওয়া আছে এবং শিল্পী সমাজের যে কল্যাণমূলক যে বিষয়গুলো রয়ে গেছে, আইন পাশ করা আছে, এইটাকে কার্যকরী করা এবং দ্রুততম সময়ের মধ্যে শিল্পীদের নিরাপত্তা এবং কাজের ক্ষেত্রে সুবিধা তৈরি করা। বিদেশি যে ডাবিং সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে টেলিভিশনের ক্ষেত্রে, এটা একটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। এটা পিক আওয়ারে যাতে না চলে, এই সমস্ত নীতিমালাগুলো আগে ছিল, এটাকে কঠোরভাবে যদি করা যায়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পালন করা যায়, তাহলে শিল্পীদের কাজের সুযোগ তৈরি হবে, নির্মাতাদের কাজের সুযোগ তৈরি হবে এবং টেলিভিশন কোম্পানিগুলো ওই কম পয়সায় একটা প্রোগ্রাম কিনে, ডাবিং সিরিয়াল কিনে যেভাবে চালাচ্ছে, এটা আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে একটা সংকোচনের তৈরি করেছে। তো সিনেমার ক্ষেত্রেও তাই, যে দেখা যাচ্ছে যে শুধু বছরে 2 ঈদ উপলক্ষে কিছু ছবি মুক্তি পাচ্ছে, এইটা করলে তো আর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না এবং শিল্পী এবং নির্মাতাদের অনেকেই প্রায় দুস্থ জীবনযাপন করছে, এই ডেটা আমাদের কাছে আছে। সুতরাং আমরা চাই যে একটা শিল্পের পিছনে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে ও সেই পৃষ্ঠপোষকতা নিশ্চয়ই সরকার করবার জন্য বদ্ধপরিকর আছে, শুধু তাদেরকে ধরিয়ে দেওয়া যে এই জায়গাগুলোতে কাজগুলো করা দরকার।